হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো ইউটিউব 2026-এ নিয়ে এসেছে নতুন একটা আপডেট। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই ঠিকই শুনছো, ইউটিউব তোমাদের জন্য নিয়ে এসেছে নতুন একটা আপডেট। তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভিডিওটা করা। তো আশা করি তোমরা সবাই আমার ফুল ভিডিওটা দেখবে। যদি একটু স্কিপ করো না তাহলে কোনো কিছু বুঝতে পারবে না, তার জন্য বলছি প্লিজ তোমরা ফুল ভিডিও অবশ্যই দেখবে। তো তোমরা হয়তো মনে মনে ভাবছো শর্ট ভিডিও কেন ভাইরাল হচ্ছে না, সবার ভিডিও ভাইরাল হচ্ছে, তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। তোমাদের কোনো দোষ নেই, আমিও প্রথম এরকমই ভাবতাম, কারণ আমার ভিডিও একদমই ভাইরাল হতো না। তো সবার ভিডিও আমি দেখতাম, কিন্তু সবার ভিডিও ভাইরাল হয়ে যেত, মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতো, কিন্তু আমার ভিডিও একদমই ভিউজ আসতো না। এমন 300-400 এরকম করে ভিউজ আসতো। তো তারপর আমি ভালো করে বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে, কি হবে। আমার তো হয়তো বা আমার ভিডিও আর চলবে না, হয়তো বা ভালো লাগছে না, এরকম কিছু শুধু শুধু ভাবতাম, মনে মনে ভাবতাম, ভীষণ মন খারাপ থাকতো। অবশ্য তোমাদেরও মন খারাপ থাকে যারা আমার মতো নতুন ইউটিউবার আছো, আমার থেকেও যারা নতুন ইউটিউবার আছো তারাও অবশ্যই এটাই ভাবছো যে সবার ভিডিও ভাইরাল হচ্ছে, তোমাদের ভিডিও কেন ভাইরাল হচ্ছে না। তো কীভাবে ভাইরাল হবে, তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, স্কিপ করলে হবে না বন্ধুরা, তাহলে তো জানতেই পারবে না যে কেন তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না। শর্ট ভিডিও ভাইরালের জন্য তো অবশ্যই তোমাদের আমার ফুল ভিডিওটা দেখতে লাগবে। তো শর্ট ভিডিও ছাড়ার সবাই জানে না সঠিক নিয়মটা, কারণ আমিও জানতাম না, কারণ আমিও নতুন ছিলাম, আমি এখনও নতুন, কিন্তু আমি যখন এই শর্ট ভিডিও আমি ছাড়তাম তখন বুঝতে পারতাম না যে কীভাবে শর্ট ভিডিও ভাইরাল হবে কি না হবে। আর সবাই দেখতাম ভাইরাল হয়ে যাবে, ভীষণ মন খারাপ করে শুয়ে থাকতাম, ভালো লাগতো না কিছু। ভিডিও যেমনি বানায় আমি দেখতাম, মানে আমার থেকেও যারা খারাপ ভিডিও বানায় তাদের ভিডিও ভালো ভাইরাল হয়ে যাচ্ছে, কিন্তু আমি একটু হলেও ভালো বানাই, কিন্তু ওই ভিডিওগুলো আমার ভাইরাল হচ্ছে না, কারণ আমার ভীষণ মন খারাপ থাকতো। তারপর দেখতাম যে হয়তো বা আমি সঠিক নিয়মগুলো জানি না, তখন বুঝতে পারি যে আমার যে শর্ট ভিডিওটা আমি যখন আপলোড করি, তখন আমার অনেক কিছু ভুল ছিল, যার কারণে আমার শর্ট ভিডিও এত ভাইরাল হতো না। তো সবাই সবটা ঠিকভাবে বলে না, তো আমি তোমাদেরকে বলছি কীভাবে শর্ট ভিডিও ভাইরাল করতে হয়। আর যারা যারা আমার মতো নতুন ইউটিউবাররা আছো, প্লিজ আমার চ্যানেলটা যখন ভিডিওটা দেখবে অবশ্যই যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট বক্সে একটা SMS করে যাবে কেমন লেগেছে বা ঠিক বলছি কি না। অবশ্যই আমিও জানি না, তোমরা আমাকেও জানাতে পারো, আর আমি যতটুকু জানি আমি তোমাদেরকেও জানাতে পারি। তো প্লিজ অবশ্যই আমাকে একবার বলবে কমেন্ট করে। তো শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না, এটা ম্যাক্সিমাম লোকের প্রবলেম, সবার ভিডিও ভাইরাল হচ্ছে না। আমার ভিডিও ভাইরাল, সবার ভিডিও ভাইরাল হচ্ছে, আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, এরকম চিন্তাধারা একদম মনের থেকে নিয়ে নাও। তোমার ভিডিও ভাইরাল হবে, সবার মতো তোমার ভিডিও ভাইরাল হবে, কারণ তোমার জানতে লাগবে তার প্রসেসিংগুলো, সেটিংগুলো, যে তোমার ভিডিও ভাইরাল হচ্ছে না কেন। কথাটা যখন মাথায় আসবে তখন দেখবে অনেক প্রশ্নের আনসার পেয়ে যাবে। তো কেন ভাইরাল হচ্ছে না, আমরা কি করি, সরাসরি ভিডিও ইউটিউবে অ্যাপ্লিকেশনটা খুলে শর্টে গিয়ে সেটা একটা ভিডিও বানিয়ে সিম্পলি এখান থেকেই পাবলিক করে ছেড়ে দিই। তো এরকমটা একদমই করতে পারবে না, শর্ট ভিডিও ভাইরাল সঙ্গে সঙ্গে করতে পারবে না। শর্ট ভিডিও ভাইরাল করানোর কিছু প্রসেসিং থাকে, ওইটা মেনে চলে তো অবশ্যই তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হবে। আমি তোমাদেরকে বলছি শর্ট ভিডিও কীভাবে ভাইরাল করতে হয়। ইউটিউবে যাবে, ইউটিউবে গিয়ে শর্ট ভিডিও যখন আপলোড করবে তখন গ্যালারি থেকে শর্ট ভিডিওটা নেবে, নিয়ে আনলিস্টে করে আপলোড করবে। কিন্তু আপলোড করার আগে তোমাকে ভালো একটা থাম্বনেল দিতে হবে। হ্যাঁ, শর্ট ভিডিওরও তোমার একটা ভালো থাম্বনেল দিতে হবে, শর্ট ভিডিওরও থাম্বনেল দেবে, দিয়ে টাইটেলটা ভালো করে নেবে, কী কারণে কিসের তুমি শর্ট ভিডিওটা বানাচ্ছো, এটার মধ্যে কি আছে কি না আছে। তো অবশ্যই তুমি দেখতে হবে টাইটেল। হ্যাঁ, ট্যাক্স বেশি লাগাবে না, ট্যাক্স বেশি লাগালে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। আমি কি করতাম, প্রথমত যখন আমি শর্ট ভিডিও আপলোড করতাম তখন আমি ভীষণ ট্যাগ লাগাতাম, শর্ট লাগাতাম, ভিডিও শর্ট লাগাতাম, সেই অনেক কিছু লাগিয়েছি, যার কারণে আমার ভিডিও একদম
একদমই ভাইরাল হতো না। দেখতাম সবার ভিডিও, যখন আমি দেখতাম সবার শর্ট, তখন একটা জিনিস আমি খেয়াল করেছি, দেখতাম যে ভিডিওগুলো সবাই ভাইরাল করছে এখানে শুধু লেখা থাকতো শর্ট বা একটা কিছু লেখা থাকতো, বেশিতে বেশি 2-3টা হ্যাশট্যাগ থাকতো, কিন্তু আমি অনেকগুলো দিয়ে দিতাম, কিন্তু আমার ভিডিও তখন ভাইরাল হচ্ছে না। তখন মনে ভাবতাম আচ্ছা ঠিক আছে, তো আমার ভিডিওটা আমি বলছি কীভাবে আমার ভিডিও ভাইরাল হচ্ছিলো, যখন আমার মনের ভাবনাগুলো ছিল, তো আমি সবার ভিডিও দেখতাম। তো আমি একদিন ভেবেছি ঠিক আছে তাহলে আমি একটা নর্মালি একটা শর্ট ভিডিও আপলোড করে দেখি। তো আমি নর্মালি একটা শর্ট ভিডিও নিলাম আপলোড, তো সঙ্গে সঙ্গে আমি আপলোড করিনি। প্রথম যে যে শর্ট ভিডিওগুলো আমি আপলোড করেছি সঙ্গে সঙ্গে করেছিলাম বলে আমার একদমই ভিউজ আসে নাই, একদমই না। 200, 300, 400 তোমরা আমার চ্যানেলে গিয়ে একদম প্রথম ভিডিওগুলো দেখতে পারো, একদমই ভিউজ আসে নাই। তো আমি গিয়ে সঙ্গে সঙ্গে কী করতাম, সঙ্গে সঙ্গে আপলোড করে দিতাম। তো অনেকের ভিডিও দেখলাম, দেখে বুঝলাম যে না এরকম হবে না, ঠিক আছে আমি একদিন ট্রাই করে দেখি, 1-2 দিন ট্রাই করে দেখি, যদি ভিউজ আসে তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সচরাচর প্রথম ভিডিও দ্বিতীয় ভিডিও ছাড়লাম, মোটামুটি ভালো ভিউজ আসলো। তো ভাবলাম ঠিক আছে তাহলে এরকম করে একটা ভিডিও বানানো যায়, তোমাদেরকেও জানানো যায়, কারণ আমার মতো নতুন ইউটিউবার অনেকেই আছো। তো আমি প্রথমত ইউটিউবে গেলাম, তো ভিডিও আপলোড করার সময় ভালো একটা থাম্বনেল দিয়েছি, টাইটেল লিখেছি, লিখে আর্ন লিস্টে করে আমি আপলোড করেছি, করে প্রায় 2 ঘন্টা রেখেছি। 2 ঘন্টা, হ্যাঁ তোমরাও 2 ঘন্টা রাখবে, 2 ঘন্টা রেখে দিয়ে ঘরে যা যাবতীয় কাজটা ছিল তারপর ওইটা আমি করে নিয়েছি। হ্যাঁ আমি যখন এই ভিডিওটাও আপলোড করবো ঠিক 2 ঘন্টা, তো এই ভিডিওটা পেয়ে যাবে তোমরা 1:30টার মধ্যে, 1:30 মিনিটে এই ভিডিওটা পাবে। আমি ওইটা আপলোড করবো প্রায় 12টা, 12টা বা 11:30 এরকম টাইপে আমি আপলোড করবো, কিন্তু আমি ওইটাকে পাবলিক করব 2 ঘন্টা পরে, যখনই ছাড়ি 2 ঘন্টা পরে আমি আপলোড করব, পাবলিক করব। তো তোমরাও সেই প্রসেসিংয়ে চলবে, যখন ভিডিও আনলিস্টে রাখবে তখন 2 ঘন্টা পরে গিয়ে কার ওয়াইটি স্টুডিও আছে, যার ওয়াইটি স্টুডিও নেই প্লিজ ওয়াইটি স্টুডিও ডাউনলোড করে নেবে। ওয়াইটি স্টুডিও খুব দরকার, সবার জন্য দরকার, কারণ তোমরা ইউটিউব থেকে ভিডিও দেখতে পারবে না, ইউটিউব থেকে পাবলিক করতে পারবে না, এটা মনে রেখে দাও যে ইউটিউব থেকে ভিডিও পাবলিক করতে পারবে না, তাহলে চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, যেটা আমিও করেছি। আমার প্রথম একটা চ্যানেল ছিল করিশ্মা ব্লগই, কিন্তু ওই চ্যানেলটা আমার অনেক সাবস্ক্রাইবার ছিল কিন্তু বাদ হয়ে গেছে, কারণ ওইখানে আমি ইউটিউব থেকে পাবলিক করেছি, এটার মধ্যেও আমি প্রথম করেছি, কিন্তু আমার ভুলটা শুধরানোর অনেক কিছু কারণ আছে, যার কারণে সবার ভিডিও দেখে আমি বুঝেছি যে এরকম করলে আমার চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তার জন্য আর আমি এরকম ভুল করছি না। তো তোমরাও প্লিজ করবে না, এরকম কেউ বলবে না তোমাদেরকে যে প্লিজ ইউটিউবে তুমি পাবলিক করে দাও শর্ট ভিডিও, কিন্তু আমি বলছি প্লিজ তোমরা ইউটিউবে শর্ট ভিডিও, লং ভিডিও কোনো ভিডিও পাবলিক করবে না, তাহলে চ্যানেলে ভীষণ বড় ক্ষতি হয়ে যাবে। তোমরা পাবলিক করার জন্য ওয়াইটি স্টুডিও অবশ্যই ডাউনলোড করবে, প্লে স্টোরে যাবে, ওয়াইটি স্টুডিও ডাউনলোড করে তারপর গিয়ে ওইখান থেকে ভিডিও পাবলিক করবে। তো ভালো একটা থাম্বনেল তো দেবে, টাইটেল তো দেবে, হ্যাশট্যাগ ভালো করে দেবে, হ্যাশট্যাগটা শর্ট যে কোনো তোমাদের যাই কম দেবে কিন্তু ভালো দেবে, যাতে হ্যাশট্যাগ টাইটেল ওইগুলো ভালো লাগলে ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। তারপর ট্যাগটা ভালো লাগাবে, ট্যাগের জন্য ভিডিও সবারই সচরাচর দেখছি ট্যাগের জন্য ভিডিও বেশি ভাইরাল হচ্ছে। তো ট্যাগটা ওয়াইটি স্টুডিওতে গিয়ে তুমি ট্যাগ দেবে, ওয়াইটি স্টুডিও ট্যাগ দিয়ে তারপর তুমি ভিডিও পাবলিক করবে, তারপরে দেখবে তোমার ভিডিও শর্ট ভিডিও সচরাচর খুব ভাইরাল হচ্ছে। তো প্রথমে আমি গেলাম 2 ঘন্টা পরে ট্যাগ লাগালাম, ভালো একটা থাম্বনেল দিলাম, বাস দেখলাম 2 ঘন্টা 3 ঘন্টা পরে দেখলাম ভিডিও আস্তে র্যাঙ্ক করছে, তো মনটা বেশ খুশি হয়ে গেলো। তখনই মনে ভেবেছিলাম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো, যারা আমার মতো নতুন আছে অবশ্যই আমার থেকে কিছু শিখতে পারবে, আর তোমরাও যারা অনেক কিছু জানো আমি জানি না প্লিজ আমার কাছে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই একটা করে হলো কমেন্ট করে যাবে,
তাহলে আমিও বুঝতে পারবো, তোমরাও বুঝতে পারবে, তোমরাও আমার থেকে কিছু শিখতে পারবে, আমিও তোমাদের কাছে কিছু শিখতে পারবো। তারপর ভালো ট্যাগ দিয়ে তারপরে ভিডিওটা পাবলিক করবো। কিন্তু ভিডিও পাবলিক করার পর সঙ্গে সঙ্গে বারবার দেখবে না যে দেখি কত ভিউজ আসলো, কত ওইরকম একদমই ভুল করবে না। তো এইরকম যদি ভুল করো তাহলে থেমে যায়, আমি যতটুকু জানি মানে থেমে যায়, ভিউজটা থেমে যায়। তো না দেখে প্রায় 24 ঘন্টা পার হওয়ার পরে তোমরা দেখবে যে কতটুকু ভিউজ এসেছে। বা অন্য মোবাইল দিয়ে দেখতে পারো, তোমরা অন্য মোবাইল দিয়ে, ঘরে যদি কারোর মোবাইল থাকে অন্য মোবাইল দিয়েও দেখতে পারো। তো তোমরা তো জানতেই পারলে। তো শর্ট ভিডিও ভাইরাল হবে, কোনো ভাইরাল হবে তোমরা যদি 2 ঘন্টা পরে পাবলিক করো, কিন্তু ইউটিউব থেকে পাবলিক করবে না। ইউটিউব থেকে আপলোড করার সময় তোমরা আর্ন লিস্টে ভিডিও রাখবে, শর্ট ভিডিও রাখবে, আর ওয়াইটি স্টুডিও গিয়ে শর্ট ভিডিও পাবলিক করবে এবং ট্যাগ ভালো করে লাগাবে, তাহলে অবশ্যই তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হবে। আর থাম্বনেল খুব সুন্দর লাগবে, তাহলে অবশ্যই শর্ট ভিডিও ভাইরাল হবে। আর যাদের আমার তো তোমরা তো জানতেই পারলে যে শর্ট ভিডিও কীভাবে ভাইরাল হবে। তো যারা আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই করিশ্মা ব্লগে 1499 গিয়ে একটা সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই আমার ভিডিও দেখার জন্য 2 চোখ রাখবে। তো এখন রাখছি, বাই।